কবরে খেজুর গাছের ডাল পোতার বিধান কি? মৃত মানুষকে কবরে দাফন করার পর তার কবরে ডাল পুঁতে রাখা যেতে পারে, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ব্যক্তির কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তাদের কবরে আযাব হচ্ছিল, তিনি ওহীর মারফত জানতে পারলেন। তখন তিনি একটা খেজুরের ডাল আনতে বললেন, আনার পর সেটা ভেঙে তাদের কবরে তিনি পুঁতে দিলেন। এবং কোন কোন সাহাবী তার মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন ডাল পোতার কথা। এই জন্য আমাদের মৃত মানুষদেরকে দাফন করার পর তাদের কবরে যদি আমরা ডাল পুঁতে রাখি, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই হাদিসের উপর আমল হবে। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে যে চার কোনায় চারটা ডাল নিয়ে চারজন মানুষ দাঁড়ায় এবং তারা এটাকে একজন একজন করে পুঁততে থাকে। এরকম কোনো পদ্ধতির কথা হাদিসে কোথাও বলা হয় নাই। অতএব কবরবাসীর আরামের জন্য আমরা যেরকম জিয়ারত করব, তাদের দোয়া করব, মাগফিরাতের জন্য দোয়া করব, ঠিক একইভাবে তাদের কবরের উপরে গাছ লাগানো, ঘাস লাগানো, এগুলো সবগুলোই যেতে পারে। বিশেষ করে ডাল পোতার কথাও বিভিন্ন হাদিস দ্বারা যেহেতু এই আমলটা সাবেত আছে, বিধায় এটি করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। এরপরে প্রশ্ন হলো, নামাজের কতটুকু আগ দিয়ে যাওয়া যাবে, অর্থাৎ নামাজি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে, এটা হলো প্রশ্ন। খুব দরকারি একটা প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটাটা যে কত জঘন্য অপরাধ, এটা যদি জানতো যে হাঁটে সে, তাহলে সে 40 পর্যন্ত অপেক্ষা করতো, তারপরও সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে ক্রস করতো না, অতিক্রম করে যেত না। এই জন্য সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটতে হলে হয় তার সামনে একটা সূত্রা লাঠি বা পিলার কিছু দিয়ে না হাঁটবেন, তার বাইর দিয়া এরিয়ার বাইর দিয়ে হাঁটা যাবে, অথবা সালাত আদায়কারী ব্যক্তি তিনি যদি সালাত আদায় করেন তার সামনে দিয়ে যদি আপনার হাঁটতে হয়, তাহলে তার দৃষ্টির এরিয়ার বাইরে দিয়ে আপনি হাঁটতে পারবেন। তিনি সূত্রা টুত্রা কিছু নিয়ে দাঁড়ান নাই, ভুল করেছেন। উচিত তার কোনো কিছুর সামনে গিয়ে সালাত আদায় করা, সূত্রা দিয়ে দাঁড়ানো। কিন্তু হঠাৎ তিনি মসজিদের এমন জায়গায় দাঁড়ায় গেছেন যে সূত্রা নাই, অথবা তিনি এক দুই রাকাত পরে এসে দাঁড়াইছেন, এখন সালাম ফিরাইছে ইমাম, তিনি তারগুলো আদায় করতেছেন, সূত্রা নেওয়ার তো সুযোগ হয় নাই। অতএব এরকম অবস্থায় তার সামনে দিয়ে আপনি হাঁটা চলা করা দরকার, আপনার জরুরি ভিত্তিতে ক্রস করে আরেক পাশে যাওয়া দরকার। যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে যিনি সালাত আদায় করছেন তার দৃষ্টি, সাধারণত একটা মানুষ নামাজের সময় তার চোখ কতটুকু যায়, এক কাতারের পরে আরো এক দুই কাতার, এর বাইরের এরিয়া দিয়ে আপনি হাঁটা চলা করতে পারবেন, যাতে করে তার ডিস্টার্ব না হয়। কারণ এখানে হাঁটাটা নিষিদ্ধ এই জন্য যে সালাত আদায়কারী ব্যক্তির মনোযোগ নষ্ট হবে। এবং এই জিনিসটা এরকম জঘন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন, সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিকে কেউ হাঁটা চলা করে, সে যেন তার সাথে যুদ্ধ করে, অর্থাৎ তাকে থামায়, তাকে যেন প্রতিহত করে। আমি মসজিদে নববীতে এক ব্যক্তিকে দেখেছি এরকম, রিয়াদুল জান্নাতে তিনি সালাত আদায় করছিলেন, তো তার সামনে দিয়ে আরেকজন এরকম যাচ্ছে। রিয়াদুল জান্নাতে এখন একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে আসছে, একসময় তো যার যেমনি খুশি এমনি আপনার বসে থাকতো এবং হুলস্থুল করতো। তো ওই ব্যক্তি যখন সামনে দিয়ে যাচ্ছিলেন, সালাত আদায়কারী ব্যক্তি ওই লোকটাকে প্রথমে এরকম হাত দিয়া ইশারা দিলেন যে আমি সালাতে আছি। হয়তো লক্ষ্য করে নাই, সেজন্য হাত দিয়ে এরকম ইশারা দিলেন, দিয়ে আবার উনি সালাত শুরু করছেন। লোকটা তাও যাচ্ছে, আবার তিনি বাধা দিলেন, লোকটা আবারও তেড়ামি করে যাওয়া নিছে। এবার দেখলাম সালাতের মধ্যে এক হাত তার এখানে আছে, আর এক হাত দিয়ে এবার কলারটা ধরে একটা মোচড় দিল। খুব লম্বা শক্তিশালী মানুষ ছিল। মোচড় দেওয়ার পরে ওই বেচারা কাইতে নিচে পড়ে গেছে। এর মধ্যে ওই লোক সালাত শেষ করছে, কন্টিনিউ করে চলে গেছে। তো সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে কেউ যাওয়া, এটা খুব জঘন্য অপরাধ, আমরা অনেকে যাই না। কিন্তু যিনি নামাজ পড়বেন তার দায়িত্ব হলো কোনো কিছুর সামনে দাঁড়ানো। যদি তিনি ভুলে যান অথবা তিনি মাসবুক হন, তাহলে সেক্ষেত্রে তার সামনে দিয়ে হাঁটতে হলে তিনি যে কাতার এ সালাত আদায় করছেন তার আরো এক দুই কাতার রেখে আপনি সামনে দিয়ে যাবেন, যাতে তার দৃষ্টির এরিয়ার বাইরে চলে যান। যদি তার কাতারের এরিয়ার বাইরে, অর্থাৎ সেজদার এরিয়ার বাইরে দিয়ে যান, অনেক উলামায়ে কেরামের মতে জায়েজ হবে। কারণ হলো সেজদার এরিয়া পর্যন্ত হলো তার মনোযোগ নষ্ট হওয়া না হওয়ার হক আছে, এর বাইরে দিয়ে আপনি গেলে সেটাতে অসুবিধা নাই। কিন্তু এহতিয়াত এবং সতর্কতা হলো যে সালাত আদায়কারী ব্যক্তি যে কাতারে নামাজ পড়ছে ওইটা সামনে আরো এক দুই কাতার বাদ দিয়ে তারপর আপনি হাঁটা চলা করতে পারেন। এরপরে প্রশ্ন হলো, কবরস্থানে স্যান্ডেল বা জুতা পরে কবর জিয়ারত করতে যাওয়া যাবে কিনা। কবরস্থানে যখন আমরা প্রবেশ করব, বিশেষ করে কবরের উপরে যখন আমরা যাব কোনো প্রয়োজনে, তখন আমরা জুতা স্যান্ডেল পরে গেলে হারাম হবে না, নাজায়েজ বা গুনাহ হবে না। তবে জমহুর উলামায়ে কেরামের মতে কবরস্থানে জুতা খুলে প্রবেশ করাটা সুন্নাহ। জুতা খুলে প্রবেশ করাটা কি সুন্নাহ, এটা হলো বেশিরভাগ উলামায়ে কেরামের মত। এটা ভালো, কবরস্থানে ঢোকার সময় জুতা খুলে প্রবেশ করতে পারলে। এরপরে প্রশ্ন হলো,
শ্বশুর শাশুড়ির সেবা করা কি ফরজ, না করলে কোনো সমস্যা আছে কিনা? শ্বশুর শাশুড়ির সেবা, এটা হয়তো কোনো বোন প্রশ্ন করেছেন। শ্বশুর শাশুড়ির সেবা করার জন্য আপনার সে অর্থে ফরজ না, কিন্তু একজন ভালো মুসলমান হওয়ার জন্য আপনি আপনার শ্বশুর শাশুড়ির প্রতি সাধ্য অনুযায়ী তাদের প্রতি সদাচরণ করা, এটা আপনার কর্তব্য অবশ্যই। আপনার পরে আক্ষরিক অর্থে সেবা করা ফরজ না, কিন্তু আপনার স্বামীর সাথে সুসম্পর্ক যেন বজায় রাখে। তাছাড়া তারা বয়সে বড়, বাবার বয়সী, মায়ের বয়সী, বড়দেরকে সম্মান না করলে, তাদেরকে অসম্মান করলে, তাদের অযত্ন অবহেলা করলে, অসম্মান করলে, সেটা কোনো ভালো দিনদার মানুষের কাজ হতে পারে না। সেই জায়গা থেকে আপনি তাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবার চেষ্টা করবেন, তাদের সম্মান করবেন, ইজ্জত করবেন, তাদের প্রতি ভদ্রতা, সৌজন্যতা, সিনিয়র হিসাবে, বয়স্ক হিসাবে বাপমার মতো করে ইজ্জত আপনাকে করতে হবে। সাধ্য অনুযায়ী সেবাও করবেন, এই জন্য যে আপনার স্বামী আপনার জন্য অনেক কিছু করছে, আপনার সংসার উন্নতির জন্য করছে, আপনার ছেলেমেয়ের উন্নতির জন্য করছে, এমন অনেক কিছু করছে যেটা তার জন্য আবশ্যক না। তো আপনিও তার হয়ে তার বাবা মার খেদমত করা, তাদের সেবা করা, তাদের পাশে দাঁড়ানো, এটা আপনার কর্তব্যের অংশ। যে আমার স্বামী আমার জন্য অনেক কিছু করছে যেটা তার উপর আবশ্যক না। আপনার স্বামী যদি আমাকে জিজ্ঞেস করতো যে স্বামী হিসাবে আমি স্ত্রীর জন্য কতটুকু করা আবশ্যক আর কোনটা ফরজ না, তাহলে তো আমরা উত্তরে বলবো যে আবশ্যক হলো তার জন্য ভরণ পোষণের ব্যবস্থা করা, থাকার একটা ব্যবস্থা করা, আপনার জন্য শহরে একটা বাড়ি করা, আপনার জন্য একটা গাড়ি কেনা, আপনার জন্য ভবিষ্যৎ তৈরি করা, আপনার ভবিষ্যৎ ভালো যেন থাকতে পারেন সেজন্য ব্যাংক ব্যালেন্স করা, এগুলো তো স্বামীর উপরে ফরজ না, কিন্তু সেগুলো তিনি সব আপনার জন্য করার চেষ্টা করেন। অতএব তিনি যখন আপনার জন্য ফরজের বাইরে অনেক কিছু করতে চেষ্টা করেন আপনার সুখের আশায়, অতএব আপনারা উচিত তার বাপ মাকে শ্রদ্ধা নিবেদন করা, সম্মান করা, সাধ্য অনুযায়ী খেদমত করা, যেহেতু তিনি বাপ মাকে সময় দিতে পারছেন না আপনার সংসারের জন্য। তো এই জন্য এই জাতীয় আপনার বিষয়গুলোতে প্রত্যেকটা মানুষের মানবিক হওয়া কর্তব্য, না হলে আমরা ভালো মানুষ হতে পারবো না। আপনি একসময় শ্বশুর-শাশুড়ি হবেন, তখন আপনি আশা করবেন আপনার বৌমা আপনার সাধ্য অনুযায়ী সেবা করুক, সাধ্য অনুযায়ী আপনাকে দেখুক, যত্ন নিক, আদর আত্মি করুক, এটা আমাদের করা কর্তব্য, বিধায় সেটা ভোলা যাবে না। এরপরে প্রশ্ন হলো, সিজদায় কি কি দোয়া করা যায়? সিজদায় আমরা কোন কোন দোয়া পড়বো? সিজদার মধ্যে আমরা পড়বো সুবহান রাব্বিয়াল আলা, এটা তো আমরা জানি। সুবহান রাব্বিয়াল আলা ছাড়া সিজদা পড়ার জন্য আরো তাসবিহ আছে, জানেন আপনারা? কে জানেন বলেন? সিজদায় আরো দোয়া আছে, এর ভিতরে একটা হলো সুবহানাল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়াই ওয়াল আযামা, আরেকটা আছে সুবহুন কুদ্দুস রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় বিভিন্ন রকমের তাসবিহ পাঠ করতেন। আমাদের মুশকিল হলো ছোটবেলায় একটা শিখছি আর এর বাইরে আর কিছু আমরা জানি না, অথচ বেশ কয়েক রকমের তাসবিহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। দয়া করে কবর জিয়ারতের সঠিক পদ্ধতিটা জানাবেন। কবর জিয়ারতের সঠিক পদ্ধতি কি? আপনি কবরস্থানে যাবেন, যে কবরবাসীকে সালাম নিবেদন করবেন, সালামুন আলাইকুম দারা কওমিল মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। হে ঈমানদার বাসিন্দারা কবরের, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক আল্লাহ তাআলার, আমরা তোমাদের সঙ্গে অচিরেই যুক্ত হব। এই কবরে এসে আমরাও মরবো, মৃত্যুবরণ করতে হবে, আমরাও আসতে হবে, এখানে আসবো। কবরবাসীতে সালাম নিবেদন করবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। এটাও বিভিন্ন রিওয়ায়াতে আছে, কয়েক রকমের দোয়া আছে কবর জিয়ারতের, যে সে সালাম নিবেদন করবেন, কবরবাসীর জন্য শান্তির দোয়া করবেন। এটাই হলো মূলত কবর জিয়ারত, সাক্ষাৎ করা এবং দোয়া নিবেদন করা।